আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট। পাটকে কি বলা হয়? পাটকে বলা হয় সোনালী আঁশ। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? বাংলাদেশের প্রধান শিল্প তৈরি পোশাক। বাংলাদেশে বর্তমানে কয়টি পাটকল আছে? বাংলাদেশে বর্তমানে ৭৬টি পাটকল আছে। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট জন্মে? বাংলাদেশের রংপুর জেলায় সবচেয়ে বেশি পাট জন্মে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা জন্মে? বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা জন্মে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে। কোথায় বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র অবস্থিত? শ্রীমঙ্গলে বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙামাটি। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরে। বাংলাদেশের প্রথম কোথায় খনিজ তেল পাওয়া যায়? বাংলাদেশে সর্বপ্রথম বাখরাবাদ কুমিল্লায় খনিজ তেল পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে কয়টি পোশাক শিল্প ইউনিট আছে? বাংলাদেশে বর্তমানে ৩,০০০-এর বেশি পোশাক শিল্প ইউনিট আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি চিনি কল আছে? বাংলাদেশে বর্তমানে ১৯টি চিনি কল আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি সার কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ৬০টি সার কারখানা আছে। বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা কয়টি? বাংলাদেশে বর্তমান চা বাগানের সংখ্যা প্রায় ১৫৯টি। বাংলাদেশে বর্তমানে কয়টি সিমেন্ট কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ১৪টি সিমেন্ট কারখানা আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি কাগজ কল আছে? বাংলাদেশে বর্তমানে 10টি কাগজ কল আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি ওষুধ কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ২০৮টি ঔষধ কারখানা আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি সাবান কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ৬০টি সাবান কারখানা আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি লোহা ও ইস্পাত কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ২টি লোহা ও ইস্পাত কারখানা আছে। বাংলাদেশে বর্তমানে কয়টি জাহাজ মেরামত কারখানা আছে? বাংলাদেশে বর্তমানে ৩টি জাহাজ মেরামত কারখানা আছে।
বাংলাদেশে একমাত্র তেল শোধনাগারের নাম কি? বাংলাদেশে একমাত্র তেল শোধনাগারের নাম ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রাম। বাংলাদেশে কোথায় কঠিন শিলা পাওয়া গেছে? বাংলাদেশের দিনাজপুরের মধ্যপাড়ায় ও রংপুরের রানীপুকুরে কঠিন শিলা পাওয়া গেছে। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ কত? বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ প্রায় 25,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট ভূভাগের কত ভাগ বন? বাংলাদেশে মোট ভূভাগের প্রায় 16 ভাগ বন। বাংলাদেশের বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের বনাঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। সুন্দরবনে কোন বৃক্ষ বেশি জন্মে? সুন্দরবনে সুন্দরী বৃক্ষ বেশি জন্মে। বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল সংস্থার নাম কি? বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট শেরেবাংলা নগর, ঢাকা অবস্থিত। বাংলাদেশের অস্ত্র নির্মাণের কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের অস্ত্র নির্মাণের কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের মুদ্রা ছাপাখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের মুদ্রা ছাপাখানা অবস্থিত টাকশাল, গাজীপুর। বিশ্বে চামড়া রপ্তানিতে বাংলাদেশ কততম? বিশ্বে চামড়া রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ। বাংলাদেশে প্রথম খনিজ তৈল কত সালে পাওয়া যায়? বাংলাদেশে প্রথম খনিজ তৈল পাওয়া যায় 1986 সালে। সাগরের পানি থেকে আমরা কি উৎপন্ন করি? সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, বলো তো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। মারুফ, তুমি বলো পাটকে কি বলা হয়? পাটকে সোনালী আঁশ বলা হয়। স্নেহা, তুমি বলো বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? বাংলাদেশের প্রধান শিল্প তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি বলো তো মেহেক? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি বলো তো ইভান? পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। রুহানি, এইবার তুমি বলো বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ কত? বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ প্রায় 25,000 বর্গ কিলোমিটার। মুশফিক, এবার তুমি বলো বাংলাদেশের মুদ্রা ছাপাখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের মুদ্রা ছাপাখানা টাকশাল, গাজীপুরে অবস্থিত। বিশ্বে চামড়া রপ্তানিতে বাংলাদেশ কততম বলো তো ওয়াহিদ? বিশ্বে চামড়া রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে আমরা বাংলাদেশের সম্পদ যেমন পাট, চা, ধান, কাগজ, সিমেন্ট, লোহা, সুন্দরবন ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।